হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে সোল পারপাস যদি বরাদ্দ থাকে, ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন একে অপরের জন্য বরাদ্দ থাকে, তা সত্ত্বেও কেন এত পেনফুল হয়। এই জার্নি ফ্রেন্ড স্পিরিচুয়াল জার্নি, এই জার্নি হচ্ছে অ্যাওয়েকেনিংয়ের জার্নি, এই জার্নি হচ্ছে মোক্ষের জার্নি। একে যদি তুমি কার্মিক ওয়ার্ল্ডের ব্যবস্থার সঙ্গে তুলনা করো বা সেইভাবে চাও, তাহলে পেনফুল। একে কোনো সম্পর্কেই তুমি টানবে না, কারণ টুইন ফ্লেম জার্নি দুটো, একটাই সোল, একজন ব্যক্তি, এক কথায় বললেই হয়। তো দুজনে আলাদা আলাদা বডিতে থেকে তোমরা মোক্ষের জন্য এগিয়ে যাচ্ছ। কার্মিক ওয়ার্ল্ডে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, সংসার, মান সম্মান, জব, বিজনেস সব কিছু রয়েছে। তুমি যদি স্পিরিচুয়াল জার্নিকে, এই মোক্ষের জার্নিকে যদি এরই সঙ্গে 3Dর হিসেবে দেখতে চাও, তাহলে এ পেনফুল জার্নি, ঠিক আছে। আর এখানে ডিভাইন এবং এঞ্জেল দুজনেই কিন্তু পুরো জার্নিকে নিয়ন্ত্রণ করে। তুমি কার্মিক ওয়ার্ল্ডে ধরো তুমি জেনেছো একটা এজে গিয়ে, কারণ নির্দিষ্ট কোনো এজ নেই যে এই এজে গিয়ে জানে, বাট একটা নির্দিষ্ট সময় গিয়ে তুমি জানতে পেরেছো যে তুমি একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। ওই যে ব্যক্তি যার সঙ্গে তুমি রিলেশনশিপে রয়েছো, বর্তমান ডিল করছো, ওই ব্যক্তির সঙ্গে প্রচুর ঝামেলা হচ্ছে, কেন আমি ভুলতে পারছি না। তখন তোমাকে কোনো না কোনো উপায়ে জানানো হয়েছে যে ওই ব্যক্তি তোমার মাস্কুলাইন অথবা ফেমিনাইন। তোমার দুজনে কোনো একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। তোমাদের জন্ম থেকে এঞ্জেল এবং ডিভাইন ব্যতিক্রমী হিসেবে, মানে ব্যতিক্রমী মানুষ হিসেবে তোমাকে গড়া হচ্ছে, হ্যাঁ না? তারপর তুমি জানতে পারলে, তার আগে কিন্তু জানতে পারতে না। তার মানে কি তুমি এই জার্নিতে ছিলে না? তুমি জন্ম থেকেই রয়েছো জার্নিতে। তোমার অ্যাওয়েকেনিংয়ের প্রসেস কিন্তু জন্ম থেকেই চলছে। জানতে পারলে এতদিনে ওই ব্যক্তি ও সেই অ্যাওয়েকেনিংয়ের প্রসেসে রয়েছে, সেও ডিভাইন টাইমে জানতে পারবে। হয়তো অনেকে বিয়ে হয়ে গিয়েছে অন্য কারোর সঙ্গে, অনেকে হয়তো এখনও পর্যন্ত বিয়ে হয়নি, বিয়ের এজে তোমরা চলে এসছো, বা এমন একটা এজে যে ফ্যামিলিতে প্রেশার হচ্ছে অথচ বিয়ে করতে পারছো না, বহু কিছু সিনারি থাকতে পারে। বাট একে যদি কার্মিক ওয়ার্ল্ডের সঙ্গে তুমি কম্পেয়ার করতে যাও, তখন কিন্তু সমস্যা। কারণ এই স্পিরিচুয়াল জার্নি আর কার্মিক ওয়ার্ল্ডে একটা ব্যবস্থা মাত্র। বিয়ে করতে হবে, থাকতে হবে, সংসার করতে হবে, জব বিজনেস করতে হবে, তাই না? স্পিরিচুয়াল জার্নিতে কি হয়, জন্ম জন্মান্তরের বিষয়। এই লাইফে আপ ডাউন থেকে, টাস্ক থেকে যা শিখবে, পরবর্তী জন্মে তুমি তাকে সাথে নিয়ে যাবে। কার্মিক ওয়ার্ল্ডে হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা, বিজনেস, টাকা পয়সা, ঘর বাড়ি কখনোই পরজন্মের জন্য নয়। আর স্পিরিচুয়াল জার্নিতে যা শিখবে, লেসান যা কিছু, এ কিন্তু জন্ম জন্মান্তরে। তো তার জন্য তোমাকে বুঝতেই হবে যে সংকীর্ণ মাইন্ডের নয়, যেহেতু সোল জন্ম জন্মান্তরে, তোমার দুজন একটাই সোল, ওল্ড সোল, তোমার দুজন ওল্ড সোল এবং মাস্টার সোল। তোমাদেরকে এই তোমরা কার্মিক ওয়ার্ল্ডে যে কতটা ইলিউশনে ভরা রয়েছে, কতটা মায়াতে যে ভরা রয়েছে, যেখানে মানুষ ফেঁসে যাচ্ছে এসে, তো সেটাকে তোমাকে আগে ফাঁসতে হবে, আবার সেখান থেকে বেরিয়ে গিয়ে তোমাকে শেখাতে হবে যে এ ইলিউশন ফাঁসবে না। এখানে নাম, রূপ, রং, টাকা পয়সার কোনো ভ্যালু নেই। আমরা এসেছি কেবলমাত্র টাস্ক করার জন্য, অ্যাটাচে থেকে ডিটাচে থাকা, কিছু করে যাওয়া, নিজেদের পাপ পূর্ণ হিসেব নিকেশ, বহু কিছু বিষয় থাকছে, এটাই কিন্তু সত্য। আর কার্মিক ওয়ার্ল্ডে যা কিছু টাকা পয়সা, রূপ, রং, নাম, যশ, এ সবই ইলিউশন মাত্র। এটা তখনই বুঝতে পারবে যখন তুমি এই ইলিউশনে ফাঁসবে আগে, তারপর বেরিয়ে যাবে। তো এই ফেঁসে তো গিয়েছ, বেরিয়ে যেতে প্রবলেম। তুমি যখন বেরিয়ে যাচ্ছ তখন কম্পেয়ার করছো, কেন কার্মিক ওয়ার্ল্ডে আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেমনটা হয় যে প্রথমে দেখা হলো, কোয়ালিটি টাইম কাটালে, কেউ আবার ফিজিক্যাল ইন্টিমেট হলে, বিয়ে হলো, বাচ্চা দিলে, বাস একটা শিডিউল বানিয়ে নিয়েছো, সেই অনুযায়ী হচ্ছে না এই জার্নি। বা তোমার হাজব্যান্ড ওয়াইফ সুখে থাকবো, আমি যাকে যতটা ভ্যালু দিচ্ছি ওই ব্যক্তি আমাকে ততটা ভ্যালু দিক, আমরা শান্তিতে থাকবো এবং বেস্ট কাপল হয়ে থাকবো, কিন্তু ওই ব্যক্তি কোনোভাবে থাকছে না, থার্ড পার্টি নিয়ে বিন্দাস ঝামেলা করছে, ঘরে অশান্তি পাকাচ্ছে।
কি করে সম্ভব? কারণ তুমি ইলিউশনে ফেঁসে থেকেই ইলিউশন ক্রিয়েট করছো। তুমি জার্নিকে জার্নির হিসেবে না দেখে, না শিখে তুমি কার্মিক ওয়ার্ল্ডের থেকে, মায়ার দুনিয়া থেকে যে ফেঁসে গিয়েছো, ওই হিসেবে তুমি দেখছো। তার জন্যই এতটা ঝামেলা হচ্ছে। তুমি পুরো বিষয়টাকে ছেড়ে দাও। যে এ একটা স্পিরিচুয়াল জার্নি। ওই ব্যক্তি আমার রিলেশনশিপে যে হোক না কেন, ওই ব্যক্তি আমার হাসব্যান্ড, ওয়াইফ, ওই ব্যক্তি আমি নিজে। ও আলাদা কেউ নয়। আমি নিজে। ও যেখানেই থাকুক, আমি নিজে। এটা মানতে অসুবিধে। তখনই মানবে যখন তোমার এই কার্মিক ওয়ার্ল্ডের প্রতি টোটালি মায়া দয়া কেটে যাবে। তুমি যখন রিয়েলিটি দেখতে পাবে। এই যে ইলিউশন, এর রিয়েলিটি তুমি দেখতে পাবে। হ্যাঁ না? তো তোমাকে সেই জন্য ইলিউশনে আগে ফাঁসানো হয়। তারপর তোমাকে প্রত্যেকটা জায়গায় ট্রিগার কেন পেতে হয় এত ফেমিনাইন মাস্কুলিনকে? এই কারণে। ট্রিগার পাওয়া মানে কি? আসল সত্যকে সামনে বের করা। আর এই সত্য দেখে আঁতকে উঠি আমরা, আর আমরা সেখানেই আরও বেশি উইক হয়ে যাই। সত্যকে মানতে চাই না। আমরা যেভাবেই আমাদের মাইন্ডে আমরা যে জগৎ বানিয়েছি, মানে এমনিতে কার্মিক ওয়ার্ল্ডে ইলিউশনের জগৎ। তার উপরে আমরা আবার নিজেদের মাইন্ডের জগৎ বানাই। তো আমরা সেইখানে আরও থাকতে ভালোবাসি। মানে কতটা নিজেদেরকে কমফর্টে রাখতে পছন্দ করি, এবার ভাবো। হ্যাঁ না ফ্রেন্ড? স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর জন্য না জানি আমরা কত কিছু সুবিধা নিয়ে রেখেছি। তার উপরে চাই আমার জগৎ এমন হোক, তার উপরে আমার নিজের মাইন্ডে আবার একটা ক্রিয়েট হচ্ছে। তাহলে কত জায়গায় ফেঁসে রয়েছো। আদতে এসবের বাহিরে রয়েছে স্পিরিচুয়াল জার্নি, সোল। আমরা সবাই বডি রিলেটেড বিষয়টাকে দেখছি, 3D রিলেটেড বিষয়টাকে দেখছি, কিন্তু আদতে এটা সত্য নয়। এই জার্নি এই কারণেই পেনফুল যে যাকে নিয়ে তুমি মানে ডবল ট্রিপল যে ইলিউশনে ফেঁসে রয়েছ, সেখান থেকে বেরিয়ে যাও এতটা কি সহজ? তোমার ক্ষেত্রে ট্রিগার পাচ্ছ। ট্রিগার মানে আসলে সত্যকে দেখানো হচ্ছে। সেই সত্যকে তোমাকে মানতে হবে। সেখানে তোমাকে টাস্ক যে এসেছে সেটাকে শিখতে হবে, লেসন শিখতে হবে। নিজেকে এক প্রকার হয় না যে তোমার ভুল ছিল সেটাকে সাইড করে যে পাওয়ারফুল করতে হবে। যে সকল খামতিগুলোকে আমাকে রিকভার করতে হবে এবং আমাকে জার্নিতে এগিয়ে যেতে হবে। এই যে যারা তোমরা বিবাহিত, বিয়ে করে নিয়েছো, হ্যাঁ না? তোমাদের হাজব্যান্ড ওয়াইফ রয়েছে। তুমি নিজে বলো, শান্তি রয়েছে? তোমার হাজব্যান্ড আছে, ওয়াইফ রয়েছে, বাচ্চারা রয়েছে, ফ্যামিলিতে হয়তো শ্বশুর শাশুড়ি কিংবা হচ্ছে বাবা মা, জব করো, বিজনেস করো। তারপরও কেন শান্তি নেই? কারণ এসব কিছু আমরা নিজেরা বানিয়েছি। এসবের মাঝে কোনো শান্তি নেই। শান্তি কেউ দিতে পারবে না। তার জন্যেই তো এত ক্রেভিং হচ্ছে। সব তো রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কেন এত শূন্যতা? কারণ এগুলো আমাদের সোলকে শান্তি দিতে পারে না। এগুলো ইলিউশন, যেখানে আমরা নিজেরা বানিয়েছি। ঠিক আছে ফ্রেন্ড? আর এই জার্নি এই ইলিউশনের উপরে, এর সোল লেভেলে এবং মোক্ষের জার্নি। তো তার জন্য তুমি এর সঙ্গে হিসেব করাতে মানে ম্যাচ করাতে পারবে না। মোক্ষের জার্নি তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর তোমার এই যে তুমি বিয়ে করেছো বা অনেকে বিয়ে করনি বা যা করছো, জব, বিজনেস, যেটুকু তোমার জন্য রয়েছে সবটাকে তুমি ধরে নাও বডি রিলেটেড। তুমি যে নামেই রয়েছো ব্যক্তি ফ্রেন্ড, তুমি বডি রিলেটেড এবং তোমার টাস্ক। তুমি মন থেকে যখন মেনে নেবে তোমার টাস্ক, 50% প্রবলেম তোমার কমে যাবে। কারণ আমাদের যত প্রবলেম না ফ্রেন্ড, এই মস্তিষ্কের ভেতরে। জগতে এতটা প্রবলেম নেই যতটা মস্তিষ্কের ভেতরে রয়েছে। কারণ ওই যে মস্তিষ্ক ইলিউশনের ওয়ার্ল্ডে রয়েছে, আবার সে নিজেই ইলিউশন ক্রিয়েট করছে, আবার কিছু তার হিসেব মতো না হলে আবার সেখানে ইলিউশন ক্রিয়েট করছে, তোমাকে বারবার ফাঁসাচ্ছে। তোমাকে নিজের সঙ্গে ফাইট করতে হবে। এই যে মাস্কুলাইন, তুমি প্রচুর স্থান দিয়েছো তাকে মাইন্ডে, বা ফেমিনাইনকে, সে ভেতরে ট্রিগার করছে তোমাকে। ওই ব্যক্তি ভেতর থেকে যেভাবে ভাঙচুর করতে পারে, আর কারোর ক্ষমতা নেই এত তোমাকে ভাঙচুর করার মতো। পুরো ভেঙে ডিস্ট্রয় করে দেবে তোমাকে। আবার পুনরায় তুমি সেখান থেকে গড়বে। এটাই তো এই জার্নি শেখায়। তার জন্য এই ট্রিগারগুলো যদি এককালীন দিয়ে দেয়, তুমি তো নিজেই নিজেকে খুঁজে পাবে না। তাই একের পর এক প্রাইমারি স্টেজ, মিডল স্টেজ, আপার স্টেজে যতদিন না তুমি পুরো স্টেবল হচ্ছ, তোমার জন্য ট্রিগার একের পর এক থাকবে। একটা ট্রিগার এলো, তুমি সেখানে শিখলে, স্ট্রং বানালে, আবার কিছুদিন গ্যাপ, আবার একটা আসবে। এইভাবে কিন্তু জার্নি এগাতে থাকে। শিখতে থাকো, টাস্ক চলতে থাকে, কত সম্পর্ক জুড়বে, আসবে, যাবে, না জানি কত কিছু দেখতে হবে, তার কোনো ঠিক নেই।
ঠিক আছে? ওয়াননেস মানসিকতা সবসময় মাইন্ডসেটকে ধরে নাও 3D লেভেলটা এই নিচে, এইভাবে নিচে রয়েছে, নিচের স্তরে। তারপর ধরে নাও মিডল স্তর আবার আপার। মানে তুমি নিজের মাইন্ডসেট চেতনাকে সবসময় যেন উপরে রাখবে যে এ আমার লাইফের টাস্ক, আমি না এগুলোকে সঙ্গে নিয়ে এসেছি, না আমি নিয়ে যাব। এ জার্নির পার্ট মাত্র। হয়তো মানতে কষ্ট হবে, কিন্তু একটা টাইমে তুমি বুঝিয়ে যাবে যে এগুলোকে ডিটাচে রাখতে হবে। আমরা অ্যাটাচে পড়ে গিয়েছি, আমরা মায়াতে ফেঁসে গিয়েছি। বুঝতে পেরেছ? তো সবথেকে বেশি মাস্কুলাইন ফেমিনাইন প্রথম লাইফে কার্মিক ওয়ার্ল্ডে সবথেকে বেশি ইনভলভ হয়, তাকে করানো হয়। যে ফেমিনাইন মাস্কুলাইন দেখবে সে অনেক বিষয়ে ট্যালেন্ট, ফেমিনাইন মাস্কুলাইন প্রচুর ট্যালেন্ট দেখবে পড়াশোনার ক্ষেত্রে, নাচ গান, বহু কিছু, যেখানে কার্মিক ওয়ার্ল্ডের মানুষ তাকে ভাও দিয়েছে প্রচুর, আর সেজন্য আরও বেশি করে সে পুরো ইনভলভ হয়ে গিয়েছে মাস্কুলাইনের ক্ষেত্রে, ফেমিনাইনের ক্ষেত্রে। টিগার তো সে ছোটোবেলা থেকে কম বেশি ভালোবাসার একটা অভাব হয়তো থাকবে, বাট তার নিজের ট্যালেন্টের জন্য, নিজের পরিশ্রমের জন্য ওই ব্যক্তি কার্মিক ওয়ার্ল্ড থেকে অনেক ভাও খেয়েছে। এই জন্যে ফেমিনাইন মাস্কুলাইন ডুবে গিয়েছে বেশি করে কার্মিক ওয়ার্ল্ডে, তাকে ডুবানো হয়েছে। যে তুমি ডুবে তলানি পর্যন্ত দেখো যে অ্যাকচুয়ালি এটা সত্য কি, এই ইলিউশন বিষয়টা কি, কার্মিক ওয়ার্ল্ডে চলছেটা কি, তোমাকে একদম তলানি থেকে দেখাবে। তারপর সেখান থেকে তোমাকে বের করবে একের পর এক ট্রিগার দিয়ে। এই পুরো প্রসেসটাই পেনফুল হয়। যে ব্যক্তিকে তুমি প্রাণের থেকে বেশি ভালোবাসবে, যে বিষয়টা নিয়ে তুমি পুরো লাইফের জন্য পরিকল্পনা করে নেবে, সেটাই তোমার কাছ থেকে চলে যাবে। যেটার উপর তুমি ডিপেন্ডেন্ট হবে সেটাকেই কেড়ে নেওয়া হবে। এ জার্নি তার জন্য এতটা পেনফুল হয়। এ প্রত্যেকটা ফেমিনাইন মাস্কুলাইনের সঙ্গেই কিন্তু ঘটে। তার জন্যে ভয় পাওয়ার দরকার নেই ফ্রেন্ড, যে তুমি একাই, তোমার একাই তোমার সঙ্গে হচ্ছে। প্রত্যেকটা ফেমিনাইন মাস্কুলাইনের সঙ্গেই কিন্তু হবেই হবে, কারণ তোমাকে ডিটাচ শেখানো হবে। তুমি নিজেই বলেছো যে আমি কার্মিক ওয়ার্ল্ডে গিয়ে আমার সোল পারপাস, আমি কিছু করতে চাই, আমি মাস্টার সোল, আমার কাজই এখানে, আমি যেহেতু মানুষ অন্যান্য প্রাণীর থেকে উচ্চ একটা হচ্ছে প্রাণীর একটা শরীরে আমি যাচ্ছি, তো এই জগতের জন্য আমি কিছু করতে চাই। কারণ তুমি যখন সোল লেভেলে থাকবে তখন কার্মিক ওয়ার্ল্ডে কোনো কিছুর প্রতি তোমার কোনো অ্যাটাচই থাকবে না, পুরো ডিটাচে থেকে তুমি পুরো বিষয়টাকে তুমি অ্যাকসেপ্ট করেছো। কিন্তু এখানে এসে তুমি ভুলে গিয়েছো, তুমি বডি রিলেটেড বাঁচতে শুরু করেছো, কারণ আশপাশের পরিবেশ, ফ্যামিলি, তোমাকে সমাজ সব কিছু তোমাকে শিখিয়েছে এইভাবে এখানে বাঁচতে হয়, এইভাবে বাঁচতে হয়। এতে তুমি ভুলে গিয়েছো যে তুমি অ্যাকচুয়ালি কী নিয়ে এসেছো আর কি করে ফেলছো এখানে। ঠিক আছে? তোমাকে ফাঁসিয়েছে সমাজ, এই ফ্যামিলি সবাই শিখিয়েছে, এর সঙ্গে দেখিয়েছে কম্পেয়ার, ভয়, না জানি কত কিছু ছোটোবেলা থেকে তোমরা দেখিয়েছো ফ্রেন্ড। তো সেসব সকল বিষয়কে ব্রেক করে আবার বেরিয়ে আসা এ সহজ বিষয় নয়, এ পেনফুল, এ রিবার্থ প্রসেস, মানে নিউ ভার্সন আপডেট তো অনেক কম কথা, মানে পুনর্জন্ম। তুমি এই লাইফে থেকেও কতবার যে জন্ম নেবে তার কোনো ঠিকই নেই, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেই জন্যে এই জার্নি পেনফুল হয়। অবশ্যই সোল পারপাসকে পৌঁছানোর জন্য তোমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। তোমার লাইফে যে সোল পারপাস রয়েছে, ফেমিনাইন মাস্কুলাইন সবার জন্য সোল পারপাস রয়েছে, হতে পারে দুজনের একটি সোল পারপাস, কোনো সময় হয় একজনের সোল পারপাস থাকে, কোনো জন হয়তো দুজনে আলাদা আলাদা সোল পারপাস থাকে। এ তার ডিভাইন ঠিক করে, অথবা এ হচ্ছে সোল কন্ট্রাক্টে থাকে, তোমার ডেস্টিনিতে থাকে। তো সোল পারপাস পর্যন্ত যেটা তোমার সোল পারপাস, সেটা শেখানোর জন্য বা সেটা করার জন্য তোমাকে ওই রিলেটেড ছোটোবেলা থেকে ট্রেনিং দেওয়া হয়েছে, বা ওই রিলেটেড তোমাকে বিষয়গুলো দেখিয়ে দেখিয়ে আসা হচ্ছে। এখন হয়তো তুমি পাওনি, তবে একটা টাইমে তুমি পেয়ে যাবে। সোল পারপাসের উপরে আমি তোমাকে সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি ফ্রেন্ড, পারলে তুমি দেখে নিতে পারো। সেখানে A to Z বিষয় বলা আছে, তোমরা যারা জানো না অবশ্যই দেখে নিতে পারো, ঠিক আছে? তো মাস্কুলাইন এবং ফেমিনাইন দুজনেই কিন্তু একই উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে, এবং এই জন্যে দুজনকে এক যদি করে দেওয়া হয় দুজনে পুরো পাগল হয়ে যাবে। কারণ আনকন্ডিশনাল লাভ, যেখানে এই 3Dর সঙ্গে কোনো কানেকশান নেই, সাময়িকভাবে ওই ব্যক্তির সঙ্গে থাকলে কতটা শান্তি ফিল হয়, তুমি পুরো দুনিয়াকে ভুলে যাও। যদি তুমি সোল পারপাস পাওয়ার আগে, কিংবা হচ্ছে তোমাকে যদি প্রথম থেকেই ফেমিনাইন মাস্কুলাইনকে জুড়ে রাখা হয়, তোমরা পুরো দুনিয়া কেন খাওয়াটাও ভুলে যাবে। তো তার জন্যে তোমার দুজনকে মাঝে মাঝে ইউনিয়ন করানো হয়, আবার সরিয়ে দেওয়া হয়, যাতে নিজের উপর তোমরা ফোকাস করতে পারো, যাতে সোল পারপাসের জন্য তোমরা প্রস্তুত হও।
এবং যেদিন সোল পারপাস পেয়ে যাবে তখন ইউনিয়নের প্রতি কোনো ইন্টারেস্ট থাকবে না, আর তোমাকে ডিভাইন অবশ্যই ইউনিয়ন দেবে, কারণ তোমার দুজনেই কিন্তু এক কথায় বলতে গেলে 5Dতে ইউনিয়নেই রয়েছো, 3Dতে নেই। মানসিক দিক দিয়ে সোল কানেকশানে দুজনেই রয়েছো, ইউনিয়নে রয়েছো, বাট 3Dতে নেই। তোমরা যখন দুজনেই সোলের সঙ্গে কানেক্ট হয়ে যাবে, যখন আবেকেন হয়ে যাবে, তখন দেখতে পাবে আমার দুজন আলাদা কেউ নই, তখন তুমি ফিল করতে পারবে। তো সোল পারপাসের জন্য ট্রেনিং দেওয়া হয় এবং দুজনকে এই সোল পারপাসের জন্য বা হচ্ছে তোমার দুজনের এই মোক্ষ লাভের জন্য এই জার্নি এই জন্যে এত পেনফুল হয়। এই যে অ্যাটাচ এবং ডিটাচ এই প্রসেসে প্রচুর ক্ষয়ক্ষতি হয় জীবনে, প্রচুর কিছু হারাতে হয়, আপ ডাউন না জানি কত কিছু ফেস করতে হয় লাইফ টাইম জুড়ে, ঠিক আছে? তো তার জন্যে এই জার্নি এত পেনফুল হয়। আর তুমি এটুকু ধরে রাখো, তুমি ইউনিক, তুমি মাস্টার সোল, তুমি একজন ইউনিক, তার জন্য তোমার সঙ্গে এত কিছু ঘটছে। এবং তুমি এও ভরসা রাখো তোমার মাস্কুলাইন বা ফেমিনাইন কোনো দিন তোমার থেকে আলাদা হয়নি আর হবেও না। ওই ব্যক্তি তুমি যখন কোনো চাপে থাকো না, হয়তো ফেমিনাইন তুমি যদি শুনছো, তুমি হয়তো কোনো টেনশানে রয়েছো, তো মাস্কুলাইন সেখানে ভালো নেই। মাস্কুলাইনের কাছ থেকে এনার্জি তোমার কাছে অবশ্যই আসে, তবেই গিয়ে তুমি ঠিক থাকতে পারো সাময়িক হলেও, না হলে তুমি নিজেকে সামলাতে পারবে না। আর যখন মাস্কুলাইন খারাপ অবস্থায় থাকে, ফেমিনাইন অবশ্যই এনার্জি সেন্ড করে মাস্কুলাইনকে, এটা অটোমেটিক হয়, এটা অটোমেটিক হতে থাকে, একে অপরকে হেল্প করে তোমরা এগিয়ে যাও। যেখানে যে থাক না কেন বডি লেভেলে ওটাকে দেখার চেষ্টা করবে না। বডি লেভেলে দেখতে গেলেই বা 3D লেভেলে দেখতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে ফ্রেন্ড। পুরোপুরিভাবে তুমি চিন্তা করতে করতে একদম নিজেকে সামলাতে পারবে না যে ইয়ে কী হচ্ছে। তুমি যেগুলোই সহ্য করতে পারবে না সেগুলোই তোমার চোখের সামনে ঘটবে। তোমার ওভার থিঙ্কিং করতে করতে পাগল হয়ে যাবে, এত পরিমাণ অশান্তি ফিল করাবে। যেদিন তুমি ছেড়ে দিবে ওই বিষয়গুলোকে, যে যাক আমার মাস্কুলাইন আমার সোল লেভেলে আমরা এক রয়েছি তো থাকছি, বাস আমার উদ্দেশ্যে আমি এগিয়ে যাব, দেখবে প্রবলেম কমে গেছে। যত তুমি এইভাবে দেখবে তত বেশি সমস্যায় ফাঁসতে থাকবে, ঠিক আছে? তো তার জন্য এতটা কিন্তু পেনফুল হয় এবং সোল পারপাসের জন্য, কারণ তোমরা কার্মিক ওয়ার্ল্ডে এসে সংসার করে বাচ্চা দিয়ে জেনারেশনকে বাড়ানো তোমাদের উদ্দেশ্য নয়। এ তো থাকছেই, অনেকের থাকছে, অবশ্যই থাকে ফ্রেন্ড, অবশ্যই থাকে সব কিছু, বাট তোমাদের স্পেশাল উদ্দেশ্য রয়েছে, কারণ তোমরা স্পেশাল সোল, মাস্টার সোল, তোমাদের আলাদা উদ্দেশ্য রয়েছে, তার জন্য তোমাদেরকে ট্রেনিং দেওয়া হয়। আর সব কিছুই তোমার জন্য, এমন কিছু কিছু বিষয় ঈশ্বর আল্লাহ রেখেছে তোমার জন্য যেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না, হ্যাঁ না? যেখানে ইউনিয়নের জন্য তোমরা কে কোথায় কখন দেখা করবে সেটাও যদি ডিভাইন ঠিক করে, তার মানে ভাবো ডিভাইনের সঙ্গে কতটা কানেকশানে রয়েছো তোমরা। দেবদূত সবসময় তোমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, সবসময় ফলো করে রাখছে, দেবদূত সবসময় তোমাকে প্রোটেক্ট করে রাখছে। তো এর থেকে আর কী চাই? তোমার কাজ তুমি করে যাও, কিছু ভাববে না কি হবে না হবে, নেগেটিভ থিঙ্কিং তো একদম নয়। ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো, এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো, এবং এই জার্নিকে একসেপ্ট করে নাও। তুমি যে স্টেজে থাকো একসেপ্ট করো, এগিয়ে যাও, এবং চিন্তা করার দরকার নেই কী হবে না হবে, ওসব ছেড়ে দাও। যা হবে চিন্তা এই কারণে করবে না যে সবটা ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত, যা কিছু চিন্তা ডিভাইন করছে, তুমি তো কেবল এনজয় করো এবং তুমি তোমার যে টাস্ক রয়েছে টাস্কগুলোকে ফুলফিলভাবে তোমার ক্ষমতা অনুযায়ী কমপ্লিট করো। যেখানে পারবে না অবশ্যই ডিভাইনের কাছে প্রার্থনা করো, তোমাকে গাইডেন্স দেবেই দেবে। এই জার্নিতে গাইডেন্স তুমি মাস্ট পাবে। যখন এই যে ইউটিউব ছিল না, কি এই ধরনের ভিডিও হয়তো মানুষ দেখেনি, তাহলে কি কেউ জার্নি কমপ্লিট করেনি? অবশ্যই করেছে, কারণ সবসময় যেন প্রকৃতি এই সকল সোলদের উপর সবসময় যেন নজর রাখে, গাইডেন্স সবসময় যেন দিয়েছে, ঠিক আছে ফ্রেন্ড? এখন তোমার সুবিধা যে কিছু সমস্যা যদি হয় বা বুঝতে না পারো অবশ্যই তুমি আমাকে বলতে পারো। অনেক কিছু বিষয় তুমি সোশ্যাল মিডিয়ায় পেয়ে যেতে পারো গাইডেন্স হিসাবে, হয়তো ডিকোড করতে পারলে না, হ্যাঁ না? তো সেগুলো নিয়ে সামনে এগিয়ে যাও। যা কিছু টেনশন যদি কেউ করে, তুমি শুধু এটুকুই মাথায় রাখো, আমি টেনশন করবো না, করবে আমার ডিভাইন। আমি এরপর কী হবে ভাববো না, ভাববে আমার ইউনিভার্স। তো তুমি ছেড়ে দাও তোমার ঈশ্বর আল্লাহর উপর, এবং তুমি বর্তমান যেটা রয়েছে সেটার উপর ফোকাস করো, কি লেসন শিখতে বলা হয়েছে সেটা শেখো এবং সামনে এগিয়ে যাও, ঠিক আছে? তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।